আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। নির্বাচনে অসহযোগিতায় কপাল পুড়ল ৪ বিএনপি নেতার। কিশোরীকে ধর্ষণ হত্যা, ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর। মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। সর্বশেষ থাকছে পটুয়াখালীতে গ্রুপের সংঘর্ষ, আহত ৮। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচনে অসহযোগিতা, কপাল পুড়ল ৪ বিএনপি নেতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় বিএনপির ৪ নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সি ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে রাসেল ইসলাম। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকে বহিষ্কার করা হয়েছে। তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভুইয়া বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা বিএনপি। কিশোরীকে ধর্ষণ হত্যা, ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ গ্রেপ্তার ৭ আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে নরসিংদীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। জানা যায়, গত শুক্র শনিবার ২ দফায় গ্রেপ্তার ৭ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার ওসি ও তদন্ত মোহাম্মদ ওমর কাইয়ুম। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। রোববার বেলা 11:30টায় তাদের আদালতে তোলা হয়। তবে বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী আদালতে দাঁড়ালেও আসামিপক্ষের কোনো আইনজীবী দাঁড়ায়নি। গ্রেপ্তার ৭ আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নুরা ২৮, এবাদুল্লাহ ৪০, হজরত আলী ৪০, মোহাম্মদ গাফফার ৩৭, আহম্মদ আলী দেওয়ান ৬৫, ইমরান দেওয়ান ৩২ এবং মোহাম্মদ আইয়ুব ৩০। আহম্মদ আলী দেওয়ান মহিষাসুরা ইউপির সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনও পলাতক ইসহাক ওরফে ইসা ৪০ এবং আবু তাহের ৫০। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি নুরার নেতৃত্বে তরুণী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এ ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধাপাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করা হয়। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বুধবার ২৫ ফেব্রুয়ারি রাতে বখাটে চক্রটি তরুণী আমেনাকে তার বাবার সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়নের কোতালির চর দড়িকান্দির একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে। পরে স্থানীয়রা দেখে পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে। শুক্রবার বিকেলে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মহিষাসুরা ইউনিয়নের কোতালির চর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে নামাজে জানাজা শেষে লাশ দাফন করা হয়। হত্যার ঘটনায় আমেনার মায়ের মামলা দায়েরের পর পুলিশ জেলা ও জেলার বাহিরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি নুরা সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার ১ মার্চ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হচ্ছে না। সম্প্রতি নরসিংদীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঢাকার ঘটনায় সব অপরাধীকেই আইনের আওতায় আনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় উচ্চকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। ট্যুরিস্ট ভিসা বিষয়ক অপর প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পর্যায়ক্রমে তারা এই ভিসা চালু করবে। তিনি আরও বলেন, লাইসেন্সকৃত যেসব অস্ত্র এখনও জমা হয়নি সে ব্যাপারে একটি আইনি নির্দেশনা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো লাইসেন্স দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার এ সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেছেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। রোববার ১ মার্চ বাদ-জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব। বলেছেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তিনি বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের উপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এ হামলা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। এ হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ সংগঠিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান জানাচ্ছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহ্বান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এ হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের বিপ্লবী জনতা দখলদারদের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করছে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খণ্ডকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ কাসেমি, যুগ্ম মহাসচিব ড মুস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ খণ্ডকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা আজিজুল হক, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালি এবং শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। সমাবেশ শেষে উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খেলাফত মজলিস। পটুয়াখালীতে গ্রুপের সংঘর্ষ, আহত ৮। পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্য বন্দরের হেমায়েত মিয়ার বাসভবনে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দরের ব্যবসায়ীরা কয়েকজন জানায় শনিবার দুপুরে স্বপন নামে বাজারের এক ব্যবসায়ী নাসির উদ্দিন নামে অপর একজন ব্যবসায়ীর কাছে পাওনা হিসেবে ৩৩,০০০ টাকা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয় উভয়ের মধ্যে। এরপর স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোহাম্মদ কাউসারকে সঙ্গে নিয়ে স্বপনকে মারধর করেন নাসির উদ্দিনের ভাই পরিচয়ে এক ব্যক্তি। পরে বন্দরের ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে হেমায়েত মিয়ার বাসায় এক সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে ওই বৈঠকে স্থানীয় আরাফাত নামে একজন ব্যবসায়ীর সঙ্গে পুনরায় বাগবিতণ্ডায় জড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাউসার। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। খবর পেয়ে পুলিশ অবরুদ্ধ কয়েকজন ব্যবসায়ীকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন। এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিচার সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী সংঘর্ষ।